আল্লাহ নিজেই বলেন হুক্কাত মুহাব্বতি, আমার মহব্বত ওয়াজিব হয়ে যায় দুই শ্রেণীর মানুষের জন্য। দুই শ্রেণীর মানুষকে আমি খুব ভালোবাসি। দুই শ্রেণীর মানুষের কথা আমি বলছি যাদেরকে আল্লাহ ভালোবাসেন। এক নম্বর হলো যারা পরস্পরে, যেসব মুসলমান এক মুসলমানকে আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসে। আপনি আব্দুল করিম রে ভালোবাসেন, আব্দুল করিম আই লাভ ইউ, আমি তোরে ভালোবাসি রে ভাই, তুই যে এত নামাজ পড়স রোজা রাখস আল্লাহ রে খুশি করবার লাগে আমি তোরে ভালোবাসি। ওই ভাই মাদ্রাসাতুল ইহসানের বড় হুজুর, ভাই তুমি তো একজন আলেম, তোমারে আমি আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসি। যখন আপনি বলবেন ভাই তোমারে আমি আল্লাহরে খুশি করার জন্য ভালোবাসি, আল্লাহ কয় আমি আল্লাহ তোরা দুইজনেরই ভালোবাসি। সুবহানাল্লাহ বিহামদি। তবে একটা কথা মনে রাখতে হইব, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসে। হাদিসের অংশ বিশেষ বলতেছে, আরো বহুত আছে, শুধু দুইটাই বলবো। এর মধ্যে একটা হলো যারা একে অপরকে আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসে, আল্লাহ বলেন তোরা দুইজনেরই আমি ভালোবাসি। আরেকটি কথা অন্য হাদিসের মধ্যে আছে, আলমারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যদি আপনি একজন আলেমরে ভালোবাসেন, আলমের সামনে আপনার হাসর নাসর হবে, আলেম যাবে জান্নাতে, আপনিও যাবেন জান্নাতে। ফাঁকি দিয়ে আল্লাহ বলবেন এই তুই আলেমরে ভালোবাসছস আমারে খুশি করার জন্য, ওই আলেম তুমি ওই পাবলিকটারে ভালোবাসছো আমারে খুশি করার জন্য, যাও আমি আল্লাহ তোমরা দুইজনেরই ভালোবাসি, তোমরা দুইজনরে আমি একসাথে জান্নাতের ভিতরে ঢুকাই দেব। যার সাথে যার মহব্বত। আরেকটা লোক আছে, এই লোকটারে আল্লাহ, এই দুইটা লোকের না, এই লোকটারে আল্লাহ যে কি পরিমাণ ভালোবাসে, এই লোকটা এখানে আছে না থাকলেও আজকে এই লোকটা এই কামটা করে লেব, কারণ লোভে ঘুরে গেছে তো, বাড়িতে যাইবার আগে এটা কইরেই ভরে যাইব আর কি। এটা একটু বড়ই কই, আগে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমার আলোচ্য বিষয় তো এরকমই। আমি কি কোনো ওয়াদ জানি? কাগজ একটা খুঁজে বাইর করছি, দুইটা লেখা আছে, এই দুইটা লেহাই খাওয়া শুরু করছি আর কি। ও আজকে আমি জানি রে ভাই সাহেব, হ্যাঁ সবাই জানে যে আমি ওয়াদ জানি না। আমি শুরুতে কোনো খুতবাতেও সময় বেশি নিতাম পারি না, দুই চারটে শেরও কইতারি না যে কথা ঠিক না, শের ছোটবেলা শিখছিলাম পুরা জজবায় মা রেফত, এরপরে ওলফত কা দরিয়া ওলফতে দরিয়া একটা আসিল, এটা সব সমানে মস্ত করে লেছিলাম আর কি। পরে হিসাব করে দেখছি এটি বললে লাভ হইব কি, একটা সোয়াব হইতো না। কোরআনের একটা আয়াত পড়লে প্রতিটা অক্ষরে 10টা নেকি হইব, আর নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহ 10টা রহমত নাজিল করব। সুবহানাল্লাহ বললে আসমান জমিনের থেকে ভারী নেকি আল্লাহ আমল নামার মধ্যে জমা করে দেব। সেই চিন্তা করে দেখলাম যে শের আমি পড়তাম না, কবিতা আমি পড়তাম না, এটার মধ্যে কোনো লাভ নেই। আমি বহুত স্বার্থপর, আমি লাভ ছাড়া সামনে কাটতেই না, লাভও লাগবে আমি সেদিকে যাব। তবে লাভটা দুনিয়ার লাভটা মানুষ আমার ঠগা। আমি কইসলাম আমারে যে ভাই দাওয়াত দিয়েছে, কিরে ভাই আমি যে ওয়াজ ওয়াই আমারে তোমরা টেহা দেও না কেন? এখন খুঁজতেছি হুজুর আপনারে ভালোবাসি তো লিখে টেহা দিই না। আমি খুব ভালোবাসি দীক্ষা আমার না খাওয়াই আমার বা 6,000 টাকা 6,500 টাকা গাড়ি ভাড়া দিই, তোমরা আমার একটু বাড়ায় ছড়াই দিতা না, গাড়ি ভাড়াটা দিয়ে এমন কটা টেহা তো দিবা যাতে আমার সংসারটা চলে। পরীক্ষা করে দেখলাম আরে কি কয়, আসলে তো আমি টেহা চাই না জানেন। ওই লোকটা আমার একটা কলা খাওয়াইছে গাড়িতে, লোকটা হারায় বয়ে দিচ্ছে। পরে দেখলাম যে কলা যেহেতু খাওয়াইছে টেহা নিয়ে আজকে বাড়াই দেয়, পরীক্ষা করে দেখলাম। পরে খুচরো অন্য জায়গায় মাহফিল তো কইরা আন, তো এই লেগে একটু কম সম দিই আসি। তো আমি কই হে বেটাও তো কইব যে আরেক জায়গায় যাইতেছে আমিও কমাইয়া দিই। তো মানে ফাটা ফুটা গোসাই করে মরিচের কাম শেষ, ঠিক আছে না? তুমিও ভাই কমাইয়া দিও, আরেক বেটা কম দামিও কমাইয়া দিও, যাও আল্লাহ নেকি দিলিও চল, ঠিক আছে না? কলা খাওয়াই আমার ওয়াজ হালাল করে লেছি। সরফি কলা আসলে মজাই লাগছে না ভাই, মাঝে মাঝে কলা খাওয়াই চলবো, এটা এক মহব্বত, ঠিক আছে না? কলা আসলে কিশোরগঞ্জের সরফি কলা মিষ্টি মিষ্টি হাসা কতই, হ্যাঁ সত্যি সত্যি। অন্য এলাকার সরফি কলা এত স্বাদ না। ওই যে চামড়া বন্দরে গেলে দেখি লম্বা কলার চুরি টানায় রাখছে,
আমি একদিন গিয়ে দিয়ে একটু মিষ্টি লাগে পরে ফাইরাজে খাওয়া শুরু করছি, 9টা খাইলেছি। এসে আমরা বন্ধুরি দেখি যে এটা ছোটো ছোটো কলা মুখে দিলে দিয়ে মিশা জায়গা মিষ্টি লাগে, পরে হমানে খাওয়া শুরু করছি। এরকমই একটা কলা আজকে খাওয়াইছে, আল্লাহ জানে যাইবার সময় আমার গাড়ি দিয়ে দেখে না বুঝা মন দইতো না দিলে বাসাত নিয়ে খাইতার মন। না ভাই এটা সোয়ালের বান হয়ে গেছে, আল্লাহ মাফ করো। তো সব মহব্বতের কথা বললেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। বোঝানোর জন্য একটা হাদিস বলি আপনাদেরকে, বাস্তব হাদিস। 2 শ্রেণীর মানুষ আল্লাহ খুব বেশি ভালোবাসে, এর মধ্যে একটা নে খুশি, যারা একজন আরেকজনকে আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসে। হুক্কাত মুহাব্বতি আলাল মুতাহাব্বিনা ফিয়া। হযরতে জির ইবনে হুবাইস রাহমাতুল্লাহি আলাইহি, হাদিস কিন্তু হাদিস সহিহ হাদিস বলতেছি, উনি হযরত সাফওয়ান ইবনে আসালের দরবারে গেলেন। কার দরবারে গেলেন? এখানে ভালোবাসার কথাটা ফুটে উঠবো, দেখেন ভালোবাসা যে কারে কয়। এটা কিন্তু আবার বাবা নায়ক নায়িকাদের প্রেম ভালোবাসা না, এটা কচুফা তার ফানি। দেখবেন তো টেলিভিশনে আর টিভিতে হমানে ভালোবাসতে বাসতে কাইন্দা কাটটা শেষ, কতক্ষণ পরে ভালোবাসা বলতে কিছু নাই। তো শয়তানি আর কি, সত্যিকার ভালোবাসার কথা বলতেছি। জির ইবনে হুবাইস হযরতে সাফওয়ান ইবনে আসালের কাছে গেলেন। সাফওয়ান ইবনে আসালের কাছে গিয়া দাঁড়াইছেন। সাফওয়ান ডাক দিয়ে বলেন, লিমাদা জিতা ইয়া জির, আয় জির তুমি আইছো কে? জির কয়, আমি আইছি জিতু লিআতাআল্লামা, শিখতে আসছি। ও ভাই সাফওয়ান, তুমি তো নবীর সাহাবী, নবীর দরবার থেকে তুমি অনেক কিছু শিখছো, ভাই আমি তোমার কাছে কিছু শিখতে আসছি। হযরতে সাফওয়ান কয়, তাইলে তো বেড়াগিরি করছো, যে শিখতে আয়ে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য আসে, আল্লাহর রহমতের ফেরেশতা তার পায়ের নিচে নূরের পর বিছাইয়া দেয়। শুধু সুবহানাল্লাহ বললে চলবো, আলহামদুলিল্লাহ কোন বলবো? কারণ আপনারা তো শিখতে আইছেন না। আইবার সময় ফেরেশতারা নূরের পর বিছাই দিছিল, যাইবার সময় ফেরেশতারা নূরের পর বিছাই দিব। আলহামদুলিল্লাহ, এটি সব ডিসান কফেল্লা শিখতে হয়েছে। দেখেন যে কত কিছু শিখবেন। এবং সাফওয়ান বলেন, ভাই জির, যে কেউ দিনের রাস্তায় কিছু শেখার জন্য আসে, তার জন্য গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে দোয়া মাগফিরাত করতে থাকে। আপনারা আইছেন না? ফিপরা কইতাছে, আল্লাহ এই তোমার বান্দাগুলোরে মাফ করে দাও। সাগরের মাছগুলো পর্যন্ত বলতেছে, আল্লাহ কলাপাড়ার মানুষগুলো যারা রাত 12টার সময় বৈশা ওয়াজ শুনতেছে, তুমি তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দাও। হযরতে সাফওয়ান ইবনে আসাল বলেন, ভাইজি তুমি আমার কাছে শিখতে আসলা, মনে রাখবা আল্লাহর ফেরেশতারা তোমার পায়ের নিচে নূরের পর বিছাইয়া দিছে, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত তোমার জন্য দোয়া মাগফিরাত করতেছে, সাগরের মাছগুলো পর্যন্ত তোমার জন্য দোয়া মাগফিরাত করতেছে। ও ভাই জির, তুমি কি শিখতে আসছো যদি আমার কাছে বলতা? জির বলেন, ভাই শীতের দিন আসছে, শীতের দিনে মোজা পরার একটা ব্যাপার আছে। মানুষ শীতের দিনে মোজা পরে, মোজার ব্যাপারে একটা মাসআলা জানার জন্য আসছে। ও ভাই সাফওয়ান, মোজার উপরে মাসে করার ব্যাপারে তুমি আল্লাহর নবীর কাছ থেকে কি শুনছো যদি তুমি আমার একটু বলতা? সাফওয়ান বলেন, ভাই আমি নবীর কাছ থেকে শুনছি, নবী বলেছেন একজন মুসাফির, একজন মুকিম, সে উযু করার পরে পাও ভালোভাবে ধৌত করার পরে পবিত্র শরীরে পাওয়ে মোজা পরার পরে সে টানা 1 দিন 1 রাত পর্যন্ত তার আর মোজা খুলতে হবে না। উযুর মধ্যে শুধু হাত মুখ ধুয়ে নিলেই চলবে, আর মোজার উপরে শুধুমাত্র শুকনা হাত
মরা মরাইয়া নিয়ে চললে মাসে করলে চলবে। তার 24 ঘন্টা যদি 10-12 উজু করতে হয়, তার মোজা আর খোলার কোনো দরকার নাই। মোজাটা যদি চামড়ার মোজা হয় অথবা সুতার মোজা যদি মোটা মোজা হয়, ওই মোজার উপরে শুধুমাত্র হাতটা মাসে করে নিলেই চলবে, মোজা খুলতে হবে না। আর যদি মুসাফির হয়, মুসাফির একবার পবিত্র হয়ে উজু করার পরে 3 দিন 3 রাত পর্যন্ত ওই মোজার উপরে মাসে করলে চলবে, তার মোজা খুলে পাও ধৌত করতে হবে না। কারণ ঠান্ডার মধ্যে পাও ধুইলে এটা বড় ঠান্ডা লাগে, বিশেষ করে মুরব্বী বাবার বড় কষ্ট হয়, তাই না? 3 দিন 3 রাত পাও ধোন লাগতো না, মোজার উপর মাসে করলে চলবে মুসাফির যদি হয়। আর মুকিম যদি হয় 1 দিন 1 রাত মোজার উপরে মাসে করলে চলবে। এরপরে যদি আবার এই মুসাফির 3 দিন 3 রাত থাকার পরে যদি আবার নতুন করে উজু করে আবার পাউডারে উজু করে যদি মোজা পরে আরও 3 দিন 3 রাত মোজার উপর মাসে করতে পারবে। হযরত সাফওয়ান বলেন, ভাইজির এই মোজার উপরে মাসে করার বিষয়টা আমি নবীর কাছ থেকে জানছি, তোমারে জানাই দিলাম। এক একটা কথা জানলে 100 রাকাত নফল নামাজের নেকি পাওয়া যায়। আপনারা যে মোজার উপরে মাসে করার বিধানটা জানছেন, কয়শো রাকাত নফল নামাজের নেকি পাইছেন? কয়শো রাকাত? মাশাআল্লাহ, বুঝতেছেন তো? আমি কিন্তু বলবো যার লগে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, এটা বুঝাইবার লাগে হাদিসের মাথার যাইতেছি। অর্ধেক মাথার যাওয়ার পরে বুঝবেন, শেষ মাথা পর্যন্ত যাইতাম না। কারণ ওই লোকগুলোর পরিচয় দিমু যেই লোকগুলোরে আল্লাহ ভালোবাসে। এর মধ্যে একটা লোকের পরিচয় এনে দিছি, 2 নম্বর লোকের পরিচয়টা কে দিছি না। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহ যদি কয় আপনারে আমি তোরে ভালোবাসি, কেমন লাগবো ভাই সাহেব? ভালোই লাগবো, আলহামদুলিল্লাহ। আল্লাহর ভালোবাসাটাই চাই। হযরত সাফওয়ান বলেন, ভাই শোন জির, তুই শোন একটা কথা কই। আল্লাহর নবীর সাথে কোনো এক সফরে আমি ছিলাম, জঙ্গলের পাশ দিয়ে যাইতেছি। হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে একজন গ্রাম্য লোক বাড়িয়েছে। জঙ্গল থেকে একটা গ্রাম্য লোক বেড়েছে। গ্রামের অশিক্ষিত মানুষ আছে না, জঙ্গলে কাজ করে, কাঠ কাটে, এরকম। আসলে জঙ্গলি মানুষ, জঙ্গলে থাকলে সাপ বিচ্ছুর ভয় নাই। এরা আমাদের যখন এই খাগড়াছড়ি, বান্দরবান, আপনি ওইসব অঞ্চলে যাইবেন, দেখবেন জঙ্গলের ভিতরে মানুষ মোটা সাপ দূরে খাই লেতেছে। মানে সাপের আমরা ডরাই, আর হেরারে সাপে ডরায়। থাইকা অভ্যাস হয়ে গেছে, বুঝেন না? সাপ হেরারে দেখলে যে দৌড় শুরু করে, ফানুস সাপ হমানে দুইরা চাপড়ায় মাথার দুইরা, সাথে সাথে এটারে না সিরা মিরা একেবারে সিদ্ধ করে খাইলা। কি আশ্চর্য কথা, দেখছেন নি আপনারা? হ্যাঁ দেখছো না? আমার লগে একটা পরিচিত একটা মেয়ে আমার বাসায় আসতো আর কি, পাহাড়ি মেয়ে। আমার এক বন্ধুর মেয়ের সাথে আসতো, সে ঢাকা কলেজে পড়তো, মুসলমান হয়েছে লাস্টে। আমি তারা হেল্প করছি অনেক, তার লেখাপড়া খরচ বহন করছি, মুসলমান হয়েছে, বিয়ে শাদী হয়েছে এখন আলহামদুলিল্লাহ। আমি তার একদিন জিগাই, আমার বাবাটাকে আর কি জিগাই, কি গো মা তোমরা সাপ খাও না? আঙ্কেল আগে খাইছি, এখন খাই না, কারণ বাড়িতে যাই না তো, আমার এলাকার লোকজনের সাপ দূরে খাইলা। আমি খুব ঘিন লাগে না? আঙ্কেলে এখন খুব ঘিন লাগে। এই সময় 2-1 খাইছি, আগের থেকে আমার ঘিন লাগতো। আমার কাছে কে রে জানি ইসলাম ধর্মটা ভালো লাগতো, তো মুসলমান হয়ে গেছি। কিন্তু আমার এলাকার সবাই সাপ খায়, পাহাড়ে দূরে কমরার বাড়ির আশেপাশে সাপ যদি কেউ দেখতে দৌড়ে গিয়ে এটার হমানে লাঠি ছাটি লাগে নাকি এমনি আড্ডা দূরে দৌড়ে এটারে হমানে সামরা সিল্লা খালি হমানে কোন রকমে খালি একটু সিদ্ধ করে আর কি, মশলা টসলা বলে দেয় না, খালি সিদ্ধ করে ফাকলের মতো খাওয়া শুরু করে। সাপ খায় জঙ্গলের মানুষ। হযরত সাফওয়ান বলেন, জির, হ্যাঁ শুনি ভাই, বাইম মাছের মতো খাইলাম। সাফওয়ান বলেন, ভাই জির, গেলাম এক জঙ্গলের পাশে, জঙ্গলের ভিতর থেকে একজন লোক বাড়িয়েছে। জঙ্গলের মানুষ তো জঙ্গলের কথাই কইব। আল্লাহর রাসূলের সাথে ছিলাম, নবীরে দেখাই জঙ্গলের লোকটা কই কি, মোহাম্মদ, ও মোহাম্মদ দাঁড়াও, কথা আছে। কোন চেন দেখি নবীর নামটা এমনি লইলে খারাপ লাগে না? আমার নবীর নামটা এমনি লইলে বিয়াদবি লাগে না? সাফওয়ান বলেন, আমার রাগ উঠছে, এমনি ডাকে গেলে নবীরে সুন্দর করে ডাকবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এভাবে ডাকবো। অথবা বলবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া রাসূলুল্লাহ। হযরত সাফওয়ান বলেন, ভাইজির, এই লোকটা আমার নবীকে দেখলো,
জঙ্গলের ভিতর থেকে বের হয়ে নবীকে বলল, মুহাম্মদ, মুহাম্মদ, তুমি থামো, তোমার লগে আমার কথা আছে। হযরত সাফওয়ান বলেন, আমার বড় রাগ উঠল। আমি তখন বললাম, এই গ্রাম্য মানুষ, সম্মানের সহিত নবীর নামটা উচ্চারণ করো, বেয়াদবি কইরো না, অত্যন্ত আদবের সহিত নবীর নামটা উচ্চারণ করো। এইভাবে তুমি মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকতেছো কেন? সেই গ্রাম্য লোকটাকে আমি ডাকমো, তোর কি হয়েছে? বুঝে খেত জেগে তুই, আসলে গ্রাম্য মানুষ শুদ্ধ ভাষা বুঝে না। সাফওয়ান বলেন, আমার রাগ উঠে গেছে গা। কিন্তু আমার রাগ উঠলে কি, নবী তো রাগ করে না। আল্লাহর নবী কয়, সাফওয়ান তারে আয়তো দেও না, গ্রামের মানুষ বুঝে না। সুবহানাল্লাহ। আমার নবী আসলে কোনো অহংকার আছিল? এত বড় নবী, যেই নবীর মধ্যে সবচেয়ে বেশি, যেই নবী সৃষ্টি সৃজিত না হলে হয়তো বা অনেক কিছু সৃষ্টি হয়তো না। ঠিক না বেটি? আল্লাহ যারে ভালোবাসেন, আল্লাহর বন্ধু, আল্লাহ যারে হাবিবুল্লাহ বলে ডাকতেন, আমার বন্ধু বলে ডাকতেন, ও আমার বন্ধু, সে আল্লাহ রাব্বুল আলামিন এর নবী। উনি সাফওয়ানকে বলে, সাফওয়ান, আর এই গ্রামের মানুষ বুঝে না, তারা আসতে দাও না। তখন সে লোকটা আসলো, আয়সা কো, মোহাম্মদ একটা কথা জিজ্ঞাইতাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মেয়ে, নবীর নাম শুনে দূরে থুর না কেন? মোহাম্মদ একটা কথা জিজ্ঞাইতাম। ও কি কথা? ও কথাটা হইল, কেউ যদি কেউ রে ভালোবাসে, ভালোবাসারও আছে, কেউ যদি কেউ রে ভালোবাসে, সে ভালোবাসার লোকটার লোকে যদি দুনিয়াতে দেখা না হয়, পরকালে কি বা অন্য কোনো সময় কি কোনো দেখা সাক্ষাৎ হওয়ার কোনো ভাব আছে? প্রশ্নটা কি করছে, জটিল প্রশ্ন না? আমাদের এই দিয়েছে না, বিড়াল দুষ্টটি, হ্যাঁ রাখবো, তাইলে তো এতদিনে ভালোবাসার আসল সংজ্ঞা হয়েছে। একটারে যারা জীবন ভালোবাসছি পাইছি না, এটারে কোনো পাওয়ার ভাব আছে না? আর যেটু কইব হুজুরে, এই ভালোবাসা না, তুমি যেটা কইছো ওইটা না। কিন্তু তুমি তো গেলে আস্থা খালি, মানে এটার প্রেম কয়, কি কয়, 2 নম্বরই ভালোবাসা। এটার মধ্যে কোনো পবিত্রতা নাই, এটা না কিন্তু ভাইসা, বুঝছো নি? 2 নম্বর ভালোবাসা না। এই গ্রাম্য লোকটা জিগায়, মোহাম্মদ, কেউ যদি কেউ ভালোবাসে আর ভালোবাসার মানুষটারে যদি না পায়, পাওয়ার কোনো ভাব আসেনি। আল্লাহ রাসূল কয়ে দিলেন, বন্ধু, আল মারউ মা'a মান আহাব্বা, তুমি যারে ভালোবাসো সেই ভালোবাসার মানুষটারে যদি তুমি সত্যি সত্যি দুনিয়াতে না পাও, হাসরের মাঠে তোমার ভালোবাসার মানুষটারে তুমি পাইবা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। ও বাবা, যদি আলেমদেরকে ভালোবাসেন, আলেমের সামনে সাথে আপনার হাসর নাসর হবে। যদি জালেমকে ভালোবাসেন, জালেমের সাথে আপনার হাসর নাসর হবে। আলেমকে ভালোবাসলে আলেমের সাথে হাসর নাসর হবে, জান্নাতে যাবেন। চোর ডাকাত বদমাশকে ভালোবাসলে তার সাথে হাসর নাসর হবে। গাঞ্জাখোরকে ভালোবাসলে গাঞ্জাখোরের সাথে হাসর নাসর হবে। চোর ডাকাত বদমাশকে ভালোবাসলে তার সাথে হাসর নাসর হবে। তার সাথে হাসর নাসর হইলে পরে তার সাথে জাহান্নামের ভিতরে রওনা দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য কারে ভালোবাসবো? আলেমকে ভালোবাসবো না জালেমকে ভালোবাসবো? ও বাবা, সত্যিকার যদি একজন আলেমকে আপনি ভালোবাসতে পারেন, আর আলেমের ভালোবাসাটা যদি আল্লাহ কবুল কইরা লয়, একজনের ভালোবাসায় আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাইতে পারে। এই ভালোবাসায় আপনার জিন্দেগির গুনাহগুলো মাফের ব্যবস্থা হতে পারে। কইতাম না একটা হাদিস, কয় ধরনের মানুষকে আল্লাহ ভালোবাসে? একটা কইছি, আরেকটা বাদ রয়েছে না, এটি কইলাম। আপনারা আসলে বেশি বিরক্ত হেন না, আমার নিজেরই কষ্ট হইতেছে। আমি আসলে এমনিতে সময় নিতাম না, কথা বলতে পারি না। আজকে 10-12 দিন যাবো কণ্ঠ থেকে কথা আসে না, ঘুমানোর সুযোগ পায় না, তো সুযোগ পায় না। ঘুমাইলে মনে হয় ব্যাটারিটা চার্জ হইলে, আর ব্যাটারিটা চার্জ হইলে মনে হয় কিছু কথা বাইরে লইলে। তো দোয়া করেন যদি আজকাল একটু ঘুমের সুযোগ পাই, ও 1 ঘন্টার কমে যেতে না হয়, ও 1 ঘন্টার কমে যেতে না হয়। বুদ্ধি আছে এরা, প্রথম মাপিল একটু বেশি করে নাও, একটু বেশি মানে একটু না, অনেক বেশি গরম আর কি।
অনেক বেশি অনেক বেশি, অর্থাৎ ভালোবাসা লাগায়া আল্লাহর মহব্বত ফাওয়াইয়া করে ছাড়বো। রাত 2টা বাজলেও, রাত 12:30 বাজলে, যতটি বাজল, মানে এই জায়গা পর্যন্ত কি হয়েছে আর মনে চলে, ঠিক আছে। মাঝে মধ্যে তো আসলে আমরা আস্তে আস্তে রিক্সা দিয়ে যাই, সময় বেশি লাগবে। টেম্পু দিয়ে গেলে আর একটু কম লাগে, প্রাইভেট কারে গেলে একটু কম লাগে, বিমানে গেলে একটু কম লাগে না? তো আজকে আমরা আল্লাহর ভালোবাসাটা যেন গেলে ফামো, রিক্সা টিক্সা দিয়ে যাইতাম না, ডাইরেক্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দিয়ে যাওয়া শুরু করবো ইনশাল্লাহ। জাগা মতো গিয়ে বসবো, 3 ঘন্টার রাস্তা আমরা মাত্র 30 মিনিটে গিয়ে আসলাম ইনশাল্লাহ, কোনো টেনশন নেই। বলতেছি যে একজন আলেমের মহব্বত যে আপনার কেমন পুঁজি হইতে পারে বোঝানোর জন্য ইমাম গাজালি দাকায়েকুল আখবার নামক কিতাব একটা হাদিস উনি নিয়ে আসছেন। আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো এক বান্দার ব্যাপারে জাহান্নামের ফয়সালা করব। কিসের ফয়সালা? জাহান্নামের ফয়সালা কইরা আল্লাহর একটু হঠাৎ করে দয়া হইব, এত জাহান্নামের দিকে যাইব, আল্লাহ হঠাৎ করে ডাক দেখে এদিকে, তো এই লোকটা কইব খিরে আমারে কইছে জাহান্নামে যাইতাম, এখন দিয়ে আবার একটু ডাক দিছে। কি দিছে? ডাক দিছে। মনে হয় আল্লাহর একটু দয়া হয়েছেও আমারে নিয়ে, আল্লাহ একটু মাফ নি কইরা দে, একটু আশা করে পরে আইব। আল্লাহ রাব্বুল আলামিন পরে কইব, বান্দা দুনিয়াতে তুমি তো বহু জায়গা গেছো, উঠছো বসছো, দুনিয়াতে কোনো আলেমদের মজলিসে কি কোনো সময় উঠা বসা করছিলা? আপনারা আলহামদুলিল্লাহ কোন আলেমের মজলিসে বসতার চিনি? আপনারা আল্লাহর সিসি ক্যামেরাত উঠতাছেনি, এই সবটি আলেমের মজলিসে বইছেন আলহামদুলিল্লাহ না? আল্লাহর সিসি ক্যামেরা উঠা গেছে। কিন্তু ওই বান্দাটারে যে আল্লাহ কইব দুনিয়াতে কি কোনো আলেমদের মজলিসে তুমি উঠা বসা করছিলা, ওই আলেমদার ও ওই লোকটা কইব না মাহবুদ আমি কোনো আলেমের মজলিসে উঠা বসা করছি টরছি না। মিথ্যা কথা তো কোয়ার কোনো ভাও নাই, মিথ্যা কথা কই ঠিক যাইব। পরে আল্লাহ কইব, আল্লাহ কইব যে বান্দা তাইলে কি কোনো আলেমদের সাথে কোনো দিন বৈশাখী কোনো খাওয়া দাওয়া করছিলা? পরে কইব না মাহবুদ এটাও করছি না, আমি মৌলবীরের তো দেখতাম হয়ে ফেলছি না। হ্যাঁ যদি কোনো হানো গেছে আমি এই জায়গা সাইরা দিয়ে অন্য রাস্তা দিয়ে গেছি। আসেনি এরকম কিছু লোক? কিশোরগঞ্জ নাই, ডাহাত শহরে কিছু আসেন আর কি, জিয়া মার্কা, নাস্তিক মার্কা, সারিয়ার কবির মার্কা কিছু লোক আছে না, তা আলেমদের চেহারাও দেখতারে না, সাই হয়ে দেখতারে না, এই নাস্তিক এগুলো আর কি। তো আল্লাহ কবে তুমি আলেমদের লোকে বৈশা খাইছো না না মহবত? আচ্ছা কোনো দেহ সে দেখি তোমার ছেলে মেয়ের কোনো আলেম বানাইছিলা? কমাবো না, এটাও তো করছি টুরছি না। আলেম বানাবো মৌলবী তো দেখতে পারছি না, ছেলে মেয়ে মৌলবী বানাইতাম করে সবটাই নাস্তিক বানাইছি। তো অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াইয়া ছেলে মেয়ে সবটাই হাফ প্যান্ট পড়াইছি, হাফ প্যান্ট। এটাই তো হাফ প্যান্ট পরানের বাউ কি ইদানিং হাফ প্যান্ট পরাইবো আপনার ছেলে মেয়েরা যেভাবে ব্যাঙ্গের নাই স্যার হাঁসের নাই শিয়ানো শুরু করছে, 2-3 পরে কুত্তার নাই শিয়াইব, বান্দরের নাই শিয়াইব, বান্দর বানায় সারবো ছেলে মেয়েরা রে। আয় রে আজকে আমার একজন স্যারে কইল প্র্যাকটিক্যাল বলে শিহাই, পরীক্ষা বলে উড়াই দিব, প্র্যাকটিক্যাল বলে সব শিহাইব। 2 দিন পরে আর বইয়ের মধ্যে আবার যৌন শিক্ষাও ইদানিং ক্লাস 7-এর বইয়ের মধ্যে যৌন শিক্ষাও আনছে আর কি। তো এটাও যদি প্র্যাকটিক্যাল শিয়ানি শুরু করে সারেন না জানি কোন কামের মধ্যে জোড়ায় করে আল্লাহ জানে আর কি। মাইরা আড্ডি গোড়া করে এলাম যদি এই কাম করো, আড্ডি গোড়া করে এলাম, আড্ডি মাথা মুতা ফাড়াইয়া একেবারে মগজ বাইর করে এলাম। ছেলে মেরে তামাশা শুরু করে দিতেছ না, তামাশা প্র্যাকটিক্যাল শিখাইবা, আকাম কিন্তু করতে পারতাম না। খারাপের দল কোত্থেকে মাথার ঢুকছে, পরীক্ষা লইতো না, ছেলে মেয়েরা লেখাপড়া শিখবো কোত্থেকে, সব মেধা শূন্য হয়ে যাবো। এই পরীক্ষা না থাকলে গেলে লেখাপড়া করবো নাকি? গুগল থেকে সার্চ দেওয়া শিখাইব, সার্চ দিয়ে আগে আগে সিনেমা শিখাইব। নষ্টের গোষ্ঠী মাথার কিরা ঢুকছে সব দিনে পাবনা হেমায়তপুরে নেবর্ত করেন, মাথা কাটটা অপারেশন করেন, এটি পাগলের দল। করতে কই গেছি গো আবার নি পুলিশ আগে, এটা একটু দূরে, ওই থানা তো কাছে না না। আবার কেউ যদি ফোন দিয়া কয় যে এই হুজুরটাকে দূরে লয়ে যাও, তো মামলা তো একটা দিয়ে লাইব, মামলা দিব কি হুজুরের রাস্তা দিয়ে আইবার সময় এক বেড়ির লয় কথা বলছি। আরে মোবাইল চুরির মামলা দিব, মামুন লোক করে দিছে মোবাইল চুরির মামলা, কেউটা বলে মোবাইল চুরি করছে, হুদা মিশা মামলা দিয়া আইরে কত জুলুম আর করবো। আল্লাহ হেরারে মাফ করে দে, খেদায়েত করবো।
এই মেয়ে কই জানি গেছিলাম, আল্লাহ কইব কি কোনো আলেমের সাথে কি উঠা বসা করছিলাম? মাবুদ করছি না। কোনো ছেলে মেয়েরা আলেম বানাইছিল? না না, বানাইছি না। কোনো আলেমের নামের লগে মিলাইয়া ছেলেরা নাম রাখছিল? কমাবুদ হিডও করছি না। আচ্ছা, তোমার নামের লগে দেওয়া যদি কোনো আলেমের নাম মিলেনি, কহিডও মিলে না। আলেমের নাম হইল সাইফুল্লাহ, জুবাইর আহমদ, আশিকুর রহমান, আবু তাহের, হাফিজ উদ্দিন। আর আমি আমার ছেলে মেয়ের নাম রাখছি ওই যে সেন্টু, লালটু, বুলটু। আর আমার নাম হলো ভিন্টু। এতই ফিন্টু রাখলে থাকলে কেউ রাগ করে না, আপনি বুঝে বলে খুশি আর কি। গ্রামে ফিন্টু থাকতে পারে, অনেকে মহব্বত করে রাখে ফিন্টু, আসলে তা রাখা ঠিক না। রাখলে বদলাই লাগবে আর কি নামটা। মাহমুদ এইরকম নাম রাখছি না। আমার নাম হলো ফিন্টু আর আলেমের নাম হলো সাইফুল্লাহ, মিলে না। আল্লাহ কইব তখন আসলে আমার আল্লাহ তো রহমতে হক বাহানা মিজুয়েল। আচ্ছা, কোনো আলেমের সাথে কি তোমার কি কোনো মহব্বত আছিল? কোন মাহবুদ কোনো আলেমের লগে আমার মহব্বত ছিল না। এত মিথ্যা কথা বলতে পারবে না। ওরে আল্লাহ কইব আচ্ছা, দুনিয়াতে এমন কোনো তোমার বন্ধু আসিল নি যেই বন্ধু কোনো আলেমের সাথে মহব্বত রাখতো? মাহবুদ এটা ঠিক কইছো। আমার একটা বন্ধু আসিল মাদ্রাসাতুল মানে ওই যে কিনা বলে সেন্টু, আর সেন্টু মাদ্রাসাতুল এহসানের একজন শিক্ষক, একজন হুজুরের সাথে খুব মহব্বত আছে। আমার সরাসরি কোনো বন্ধু আলেম নাই, তবে আমার বন্ধুর বন্ধু আছে। আমার আল্লাহ তো আসলে মেহেরবান না। আল্লাহ ডাক দিয়ে কইব, বান্দা দুনিয়াতে ডাইরেক্ট তোমার কোনো বন্ধু ছিল না তো, তবে তোমার বন্ধুর বন্ধু একজন আলেম ছিল, হাবিবুল হাবিবে হাবিবুন লাহু, বন্ধুর বন্ধু বন্ধুই। যাও, তোমার কোনো ডাইরেক্ট বন্ধু আলেম নাই, তোমার বন্ধুর বন্ধু একজন আলেম আছে। যাও, এই আলেম সাহেবের খাতিরে আজকে তোমারে আমি মাফ করে দিলাম। তোমার জাহান্নামের যে ফায়সালা করছিলাম, এই ফায়সালাটা উড্ডু করে আমি জান্নাতের ফায়সালা করে দিলাম। বাবা, আলেমের মহব্বতের মূল্য আছে না নাই? হাবিবুল হাবিবে হাবিবুল্লাহু, বন্ধুর বন্ধু অবন্ধু। ঠিক না বেঠি? ও বাবা, এই জন্য আল্লাহর রাসূলের কথা আল্লাহ বলেন হাদিস কুদসি, ওয়াকাত মুহাব্বতি আলাল মুতাহাব্বিনা ফিয়া। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ নিজেই বলেন, দুনিয়াতে আমার যে সমস্ত বান্দা বান্দিরা একে অপরকে আমি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ভালোবাসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদের সবাইকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ইনশাল্লাহ আমাদের ভালোবাসা একজন আরেকজনের প্রতি থাকবে কি থাকবে না? 2 নম্বর বললে ফেলে, এরপরে 3 নম্বর বললে শেষ করব। وحقت محبتي على المتزاورين فيها। আল্লাহ বলেন, দুনিয়াতে আমার যে সমস্ত বান্দা বান্দিরা একজন আর একজনকে ভালোবাসার নিদর্শন স্বরূপ একজন আর একজনের বাড়িতে দেখতে যাই, ভালোবাসার মানুষের বাড়িতে দেখতে যাই, এক গ্রাম থেকে আরেক গ্রামে যায়, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যায়। ছোটবেলার বাল্য বন্ধু ঢাকায় চাকরি করে, একসাথে কিশোরগঞ্জ কলেজে লেখাপড়া করছিলাম, তার বাড়ি হইল গাইটাল, সে চাকরি করে ঢাকায়, দীর্ঘদিন পরে বাড়িতে আসছে। আপনার বাড়ি হইল কলাপাড়া। চিন্তা করলেন, আমার দোস্তটা আসছে, চাকরি করে আসছে গাইটালে, দোস্তর বাড়িতে দোস্তরে দেখতাম যামু। আল্লাহ কয়, আমার বান্দা, তোমার শিশুকালের বন্ধুকে তুমি দেখার জন্য তুমি গাইটাল গেলা, আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি তাকে দেখতে গেলা, তারে জিয়ারত করতে গেলা, ভিজিট করতে গেলা, তুমি রওনা দিয়ে দিয়েছ। রওনা দেওয়ার মাত্রই তোমাকে আর তুমি যারে দেখতে গেলা, যে ফোন করে তোমারে নিমন্ত্রণ জানাইছে, তোমরা দুইজনকে আমি ঘোষণা করলাম, আমি আল্লাহ তোমরা দুইজন ওখানে যাওয়ার আগে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসা ফেললাম।
হাদিসে আছে ইন্না রাজুলান যারা আখান লাহু ফি কারিয়াতিন উখরা। আবু হুরায়রা বলেন রাসূল বলেছেন একজন ব্যক্তি আরেক গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে তার বাল্যকালের এক বন্ধুকে দেখার জন্য। ওই গ্রামে দেখার জন্য রওনা দিয়েছে। ফাআরসাদাল্লাহু ফি মাদরাজাতিহি মালাকান, আল্লাহ তার পিছনে একজন ফেরেশতা পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এক বন্ধু আরেক বন্ধুরে যখন দেখতে গেছিল, রাসূল বলেন আল্লাহ সেই লোকটার পিছনে একজন ফেরেশতা লাগায়া দিল। ফেরেশতাকে জিজ্ঞাসা করে আইনা তুরিদ, ও আল্লাহর বান্দা তুমি কোথায় যাও? তখন সেই বান্দা বলে উরিদু হাযিহিল কারিয়া, আমি ওই গ্রামে যাইতেছি, নদীর ওই পার। কেন যাইতেছো? ওই গ্রামে আমার একজন বন্ধু আছে, আমার বন্ধুকে দেখার জন্য মূলত আমি ওই গ্রামে যাইতেছি। তখন ফেরেশতা ডাক দিয়া বলে হাল্লাকা মিন নিমাতিন তারুবুহা, ও আল্লাহর বান্দা তুমি কি আসলে তারে ভালোবাসো সেই জন্য তুমি তারে দেখতে যাইতেছো, নাকি তুমি তার কাছে কিছু পাইবা আনতে যাইতেছো? টাকা পাইবা টাকা আনার জন্য যাইতেছো, পয়সা পাইবা পয়সা আনার জন্য যাইতেছো, নাকি সত্যি সত্যি তুমি ভালোবাসো সেই জন্য যাইতেছো? আল্লাহর বান্দা উত্তর করলো গায়রা আন্নি আহবাবতুহু, না না না, আমি টাকা পয়সা আনার জন্য যাই না, আমি মূলত তারে ভালোবাসি সেই জন্য মূলত তারে আমি দেখতে যাইতেছি। ফেরেশতা তারে ডাক দিয়ে বলেন ও আল্লাহর বান্দা তুমি জেনে রাখো ইন্নী রাসূলুল্লাহি ইলাইক, আমি হইলাম তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন পাঠানো ফেরেশতা। তুমি একটা কথা মনে রাখো, ইন্নাল্লাহা আহাব্বাহু কামা আহবাবতানি, আল্লাহ আমারে জানায় দিছে তুমি তোমার বন্ধুরে যেইভাবে ভালোবাসো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেইভাবে তারও আগে তোমারে বেশি ভালোবাসে। ও বাবা, বন্ধুকে যদি বন্ধুর বাড়িতে আল্লাহকে খুশি করার জন্য দেখতে যায়, কোনো একজন ভালো মানুষকে ভালোবাসার একটা উদ্দেশ্য নিয়ে যদি তার বাড়িতে তাকে দেখতে যায়, দেখতে যাওয়ার মুহূর্তে আল্লাহ তারে ডেকে ডেকে বলে বান্দা তুমি যেমন আমার এই বান্দারে ভালোবাসো আমি আল্লাহ নিজে তোমারে ভালোবাসি। পরস্পর একজন আল্লাহরে খুশি করবার লাগে যারা ভালোবাসে আল্লাহ তারে ভালোবাসে, যারা একজন আরেকজনকে দেখতে যায় আল্লাহ তারে ভালোবাসে। ইসলাম ধর্মটা কঠিন না সহজ? যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। নবীরে ভালোবাসলে নবীর সাথে হাসর নাসর। আপনারা যদি সাহাবাদেরকে ভালোবাসেন সাহাবার সাথে হাসর নাসর হবে কি হবে না? হবে। যদি আপনি বদরি সাহাবী হযরত ওমরকে ভালোবাসেন ওমরের সাথে হাসর নাসর হবে। যদি বদরের সাহাবী ৩১৩ জন সাহাবীরে আপনি ভালোবাসেন ৩১৩ জন সাহাবীর সাথে আপনার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি বলি ৩১৩ জন সাহাবীরে বদরি সাহাবী কয়, এদের নামে নামে এই মাদ্রাসার মধ্যে একটা কমিটি আছে ৩১৩ জনের বদরি কমিটি আসেনি? আছে? হয়েছে না? সদস্য একজন হয়েছে না, ৩ জন সদস্য হয়েছে। ১০ জন হইলে ১৩ জন হইবে, আর ৩০০ আগামী বছর বানাইবে ১০ জন। বদরি সাহাবীদেরকে ভালোবাসা ১০ জন সাহাবী আর সাহাবীকে ভালোবাসবেন আর ১০ জন, আর ৩ জন তো ভালোবাসা চালাইছে ৩ জনের। এরা চাইতেছে ১৩ জন লোক এবার বদরি কমিটির মধ্যে নেবে বদরি সাহাবীকে ভালোবাসার স্বার্থে। আপনারা কি ১০ জন লোক এই কমিটির সদস্য হইবেন? হ্যাঁ, কেমন হইবেন? বৎসরে ১,০০০ টাকা দিবেন, সারা এক বছরে ১২ মাসে ৮০ টাকা করে করেন, ৯০ টাকা করে মাসে ৯০টা, বৎসরে ১,০০০ টাকা দিয়ে বদরি কাফেলার সদস্য হইবেন। একটা হাত উঠানছেন প্রথম ৮৩ টাকা করে, একটা হাত উঠান ২, ১, ২, ৩, ৪, ৫। মাশাআল্লাহ, নামটা আমি লিখালো। এই ভাই হাত উঠে রাখেন। ভাই সাহেব নাম কি? নোমান ভাই। ২ নম্বর আলামিন ভাই। ৩ নম্বর বড় ভাই হাবিবুল্লাহ ভাই, আব্দুর রহমান ভাই। আরেকজন চাচা মিয়া আব্দুল্লাহ চাচা। তোমার নাম? সুজন মিয়া লেখছেন। ও সুজন ভাই, আব্দুল্লাহ লেহেন। সুজন কলাফারা মোড়
এরপরে আব্দুল আহাদ কাহা গালিম গাজী, এত দূর থেকে আইসেন চাচা গালিম গাজী, দেখছো কারবার ওই যে এদিকে কাতুড়ায় থুয়ে দিছে, দেখছো কারবার এদের বদ্রি সাহাবীদেরকে ভালোবাসতেছে। ভাই সাহেব কি নাম জানি, নাম জানি কি, সাইদুর রহমান, কোন গ্রাম, কলাপাড়ায়। কয়টা হয়েছে? ও 7টা হয়েছে, 7টা হয়েছে। আর 3টা নাম কোন, কি নাম? বৎসরে 1000 টাকা দিবা শফিক ভাই, দেখছো আল্লাহ কবুল করে লিও। নাম কি ভাই? আলফাজ ভাই, আলহাজ না আলফাজ? আলহাজ, আলহাজ মানে আল্লাহ জি হাজ্জা। ইসমা ভাইলের আগে আলিফলাম হইলে আল্লাহ জি হাজ্জা, যে হজ করছে। ভাই হজ করছো? আল্লাহ আমার বাইরে হজ করার তৌফিক দেখ, সবাই বলেন আমিন। আলহাজ ভাই 10টা হয়েছে, 9টা হয়েছে, আরেকটা নাম বাদ দিয়েছে, কি নাম? শিহাব ভাই, মোহাম্মদ শিহাবুদ্দিন, কোন গ্রাম? হ্যাঁ বাদেশুলাইকা, শিহাবুদ্দিন ভাই বাদেশুলাইকা। এস নাম লিখা লয়ে যায়, হইলো 10টা। 11 নম্বর মামুনুর রশিদ ভাই, মামুনুর রশিদ ভাই 11 নম্বর। আল্লাহ তুমি কবুল করে লিও, মঞ্জুর করে লিও। 1 বছরটা অগ্রিম দিলাইছে আমার ভাই শিহাবুদ্দিন ভাই, দেখছো কারবার, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে লিও। আসলে তো আমি আসলে ওয়াজ আজকে করছি না, আসলে একটা বিষয় আমার কইছে তো, যে এই জন্য মহব্বতের ওয়াজে শেষ করে দিছি। আমার আসলে জানটা চলে না, এই কয়দিন পারি না, আসলে জানটা দেয় না। আপনারা তো সাইবেন মহব্বত করে ওয়াজ বেশি করতাম ঠিকই, আমার লাগে দোয়া করেন যাতে আমার কণ্ঠটা একটু আওয়াজটা আল্লাহ ক্লিয়ার করে দেয়, যাতে বেশি বেশি কথা কইতারি আর কি, পারতেছি না। হ্যাঁ যারা যারা ভাই সব নামটা লেখাইছেন, দয়া করে যাইবার সময় একটু মোবাইল নম্বরটা দিয়ে গেলে এর একটা তালিকা করবো, একটা কাট করব, আপনার ডিটেলসটা লেখা একটা কাট করব। যাইবার সময় কি দয়া করে আপনারা একটু মোবাইল নাম্বারটা দিয়ে যাবেন, একটু যাইবার সময় দোয়ার পরে আপনারা দিয়ে যায়। ভাই সাহেব 11 জন হয়েছে তো, চাইছিল 10 জন, আমি আর 60টা লোক চাই 15 জন করে থুই আমি যাইতাম। ওই যে হ্যাঁ 2 হাত উঠছে একসাথে, এই যে কোনার মধ্যে, এই লোক যাওয়ান লাগবো তো। আরে দেখছো কার বাড়িতে দিবার লাগে, পাগল হয়ে গেছে গা। ওই হ্যানতে নাম লিখা লই আর 2 জন যান। আল্লাহ আকবার। ওই যে হ্যাঁ হাত খালি হমানে ওটা শুরু হয়েছে। আল্লাহ আকবার। নজরুল ভাই আল্লাহ কবুল করো। আর ওই যে আমার ভাই এবার নাম কি, কালাকুট, আমার ভাই আমির ভাই, আমির হোসেন ভাই, হয়েছে আপনার 12 জন না? আল্লাহ গো, আর 3টা নাম, আর 3টা নাম গো আল্লাহ, আর 3টা নাম হয়ে যেত গা। কি নাম? আলামিন ভাই, এই গ্রামে ওই আলামিন ভাই। মোবাইল নাম্বারটা সময় দিয়ে যায় বাবা, আলামিন ভাই। ও আর 2টা নাম বাকি রয়েছে, 2টা নাম সামনের থেকে বললেন ভালো হইতো, নামটা আমি আওয়াজটা নিজে শুনতাম সামনের থেকেও। 2টা নাম, বৎসরে মাত্র 1000 টাকা। আল্লাহ একবার। দেখছো নি, বদ্রি সাহাবাদের ভালোবাসা অন্তরে রাইখা নিয়ত করবেন, ঠিক আছে? বদ্রি সাহাবাদের ভালোবাসা অন্তরে রাইখা, তাইলে দেখবেন হাসর নাসরটা আল্লাহ তাদের সাথে করাইয়া দিব ইনশাআল্লাহ। আর 2টা নাম কইলেন, দোয়া করে দেবো। 2টা নাম কইলেন, আমার 12:30